বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের টাঙ্গাইলের মধুপুরের খামারবাড়ির একটি ফুয়েল কারখানা দুঃসাহসিক ডাকাতির ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়েছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে পরিদর্শন টিমে জেলা পর্যায়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যুক্ত ছিলেন। মহিষমারা ইউনিয়নের বাগানবাড়ি চৌরাস্তার কাছে আউশনারা খামারবাড়ির ভিতরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি অ্যান্ড রিসোর্স কারখানায় রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। কারখানার সিকিউরিটি ইনচার্জ তাজুল ইসলাম নিরাপত্তা কর্মী মেহেদি হাসান জানান, দুর্বৃত্তরা রাত 2টার দিকে পেছনের দিক দিয়ে কৌশলে স্বপন ফকিরের খামারবাড়ির ভিতরে ফার্নেস অয়েল তৈরির কারখানা প্রবেশ করে। তারা জুলহাস উদ্দিন সহ 2 নিরাপত্তা কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে ট্রান্সমিটারের কক্ষে গিয়ে মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম খুলে নেয়। পরে জেনারেটর রুমে গিয়ে একই কায়দায় জেনারেটর রুম থেকে মূল্যবান সম্পদ লুটে নেয়। এর বাইরে আরও দামি সম্পদ লুট করে ভোররাতে ট্রাকে করে তারা মালামাল নিয়ে কারখানা ত্যাগ করে। উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার জানান, দুর্বৃত্তরা প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ লুটে নেয়। এদিকে দুপুরে কারখানা পরিদর্শনে গিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ সাংবাদিকদের ব্রিফ করেন। এই ঘটনা সংক্ষিপ্ত, উদ্বিগ্ন ও নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত বহন করে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, স্বপন ফকিরকে ভয় দেখিয়ে রাজনীতি থেকে নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে কেউ দূরের লোক দিয়ে এসব করাতে পারে। আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণের জন্য তারা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবিও করেন তারা। সাংবাদিকদের ব্রিফ করার সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল বিপি, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস সোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ আরও অনেকেই নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।